দেখেন, কালকে ছিল গঙ্গা পুজো। কালকে আমার বাড়ির পাশে গঙ্গা পুজো হচ্ছে, তা সেখানে মাইক বাজছে। গতকালকে ওনার বাড়িতে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু যারা এই কাজটা যেই বা যাই বা করুক, কোনো ঘটনা যদি ঘটে সেটা দুঃখজনক ঘটনা। রাজনীতির উলট পুরাণ নদিয়ার শান্তিপুরে একমাত্র সবেধন কংগ্রেস পঞ্চায়েত সদস্য মধ্যরাতে দলবল নিয়ে নাকি মৃত্যু হুমকি দিয়েছেন প্রতিবেশী তৃণমূল সভাপতিকে, আর তাতেই ভয়ে জোজো তৃণমূলের বুথ সভাপতি। যদিও অন্ধকার রাতেই চেনা সম্ভব হয়েছে পঞ্চায়েত সদস্যের থাকা এক যুবকের নাম অনুপম বিশ্বাস। পার্শ্ববর্তী জগদ্ধাত্রী পল্লীতে বসবাসকারী অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্যর কটাক্ষ করে বলেন, এটা ভিত্তিহীন তো বটেই, সাথে হাস্যকর। সেখানেই শাসক দলের বুথ সভাপতি আর আমি সারা শান্তিপুরের মধ্যেই জাতীয় কংগ্রেসের একমাত্র সাধারণ এক পঞ্চায়েত সদস্য। তীব্র চাঞ্চল্যকর ঘটনাটি নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের নীলকুঠি বিলের ধারপাড়ার। চারিদিকে তৃণমূল বিরোধী বিজেপির জয় জয়কার হলেও সেখানে গত পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছিলেন জাতীয় কংগ্রেসের কালিদাস বিশ্বাস। পাশের বাড়ি তৃণমূল বুথ সভাপতি অরুণ মল্লিকের বাড়ি। তার অভিযোগ, এর আগেও রাস্তা সংস্কারের একটি বেনিয়ম প্রতিবাদ করার জন্য প্রধান সামনে মারধর করা হয়েছিল। বিষয়টি নিয়ে হরিপুর পঞ্চায়েতের তৃণমূল প্রধান বীরেন মাহাতো অবশ্য জানাচ্ছেন, এর আগেও জাতীয় কংগ্রেসের ওই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে নানান অভিযোগ উঠেছিল। তবে পুলিশ প্রশাসন যেমন বিষয়টি দেখছে, তেমন দলের উচ্চমহলকেও জানানো আছে এই ঘটনার কথা নিন্দাজনক। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কিন্তু উনি যে আমার বিরুদ্ধে অভিযোগ করছে যে আমি আমার ছেলেপেলে এইগুলো করেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আমি এতে বিশ্বাস করি নয়, আমি এইসব কুরাজনীতিতে বিশ্বাস করি না। কারণ আমি একজন সামান্য সদস্য, কংগ্রেসের সদস্য, আর উনি হলেন তৃণমূলের বুথ সভাপতি। কারণ আমার কোনো ক্ষমতা নেই যে একজন শাসক দলের বুথ সভাপতির বিরুদ্ধে আমি আমার ছেলেপেলে দিয়ে তাকে হ্যারাসমেন্ট করাবো, কিংবা তাকে মারধর করাবো, কিংবা তাকে গালিগালাজ দেওয়াবো। কিন্তু উনি যে নাম বলছেন সেই নাম তো এখানেই বাড়ি তার, তাই আপনার সঙ্গে থাকে বলে একজনের কথা বলা হচ্ছে। না, আমার 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 অন্তত জানা নেই সে তার সঙ্গে আমার সঙ্গে থাকে কিনা, যে কি নাম উনি বলেছেন তা আমার জানা নেই, সে কি দল করে তা আমার জানা নেই। অতীতে আপনার একবার নাকি কোনো রাস্তা সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনি প্রধানের সামনে দাঁড় করিয়ে তাকে মেরেছিলেন, সেটা নিয়ে নাকি আবারও সেই আক্রোশ। এটা এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। এলাকায় একটা উন্নয়নের রাস্তা তৈরি হচ্ছিল, তখন উনি যে অঞ্চলে রাস্তা হচ্ছিল, যে মানে যে জায়গাটা রাস্তা হচ্ছিল, ওনার ওই জায়গা থেকে ওনার বাড়ি নেই করে 300-400 মিটার দূরে। তা ওখানে গিয়ে ওই এলাকায় গিয়ে উনি একটু রাস্তা করতে বাধা দিচ্ছিলেন, গ্রামবাসীরা তাকে ওখান থেকে সরিয়ে দিয়েছে, এইটুকু হয়েছিল। তাছাড়া অতীতে ওনার সঙ্গে আমার কোনো ঝামেলা। একজন প্রতিবেশী, আপনি পাশেই বাড়ি, তো গতকালকে রাত্রিবেলা তখন তো আর মাইক বাজল না, রাত্রিবেলায় চেঁচামেচিতে প্রতিবেশী 2-1 শুনতে পেয়েছেন, আপনি সেটা জানেন না? আমি গতকাল আমি একজন পঞ্চায়েত সদস্য বটে, কিন্তু আমার একটা পার্সোনাল কাজ আছে, আমি ইলেকট্রিকের কাজ করি। আমি গতকাল 5টার দিকে কাজ করে বাড়ি ফিরে এসে স্নান করে খেয়ে দিয়ে পাশের বাড়িতে বসেছিলাম, প্রায় 9টা অবধি বসেছিলাম। তারপরে আমি ভালো লাগছিল না, আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েছি। তারপরে ঘুমিয়ে পড়ার পর আমি আর কোনো সকালবেলা কিছু শুনলেন যে কিছু এরকম হয়েছে? না, সকালবেলা আমি কারোর মুখে শুনিনি, এরকম কোনো কথা শুনিনি যে ওনার বাড়িতে অ্যাটাক হয়েছে না কি হয়েছে। তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগ করার মানে কি? আমার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে, আমি তাকে চ্যালেঞ্জ করছি। যদি আমার নেতৃত্ব যদি কেউ করে থাকে, আমি ওকে চ্যালেঞ্জ করছি। যদি আমি জড়িত থাকি, প্রশাসনে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিই। যদি কিন্তু আমি তাকে চ্যালেঞ্জ করছি যে সে যেন আমার সামনাসামনি কথা বলে যে আমি নাকি জড়িত আছি। সেটা মানে পরোক্ষভাবে হতে পারে। উনি বলছেন আপনাকে গতকালকে উনি দেখেননি, কিন্তু উনি অনুমান করছেন যে এর আগেও যেহেতু অনেকবার এরকম পুলিশ এসছে, কেন জিজ্ঞাসা করেছেন বাড়িতে, এই সমস্ত। আমি একজন কংগ্রেসের, এই সারা শান্তিপুরে একজন সাধারণ একটা মেম্বার কংগ্রেসের,
তো আমার ক্ষমতা নেই একটা শাসক দলের বুথ সভাপতিকে আমার একটা কূক্তি করা, কুকথা বলা, কিংবা আমার ছেলেপেলে দিয়ে আমি তাকে হ্যারাসমেন্ট করব, আমার সেই ক্ষমতা নেই। আপনার নাম পরিচয়? আমার নাম কালিদাস বিশ্বাস, হরিপুর জিপি সদস্য, কংগ্রেসের মেম্বার, 9 নম্বর সংসদের মেম্বার। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস, ঠিকানা কেসি দত্ত রোড, উত্তর ঘোষপাড়া, চাকদা, নদিয়া। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহ। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা,